মরার পরে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়, এই জিনিসটা আমরা সবাই শুনছি বা বিভিন্ন মুভিসে দেখছি। এটার মাধ্যমে আমরা ডেথ যেরকম ভাবে কনফার্ম করতে পারি, বিকজ ইট ইজ এ সাইন অফ ডেথ। আমরা জানি যেটা আর্লি চেঞ্জ ডেথের, রাইট? প্লাস এটা দিয়ে আমরা এটাও মেজার করতে পারি যে মানুষটা মরছে কতক্ষণ হয়েছে, টাইম সিন্স ডেথ। ওভারঅল কথা, পোস্টমর্টেম কুলিং বা ঠান্ডা হয়ে যাওয়া, এবং এটা আরেকটা নাম আছে অ্যালগর মর্টিস। এই টপিকটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। একজন মানুষ যখন মারা যায় তখন ফার্স্ট কথা, যেহেতু সে মারা গেছে, তার ব্রেইন ডেথ থেকে শুরু করে সব ডেথ হয়ে গেছে, তাহলে সে কিন্তু যে হাইপোথ্যালামাসটা আছে ব্রেইনের, সেটা কিন্তু হিট রেগুলেশনটা আমরা জানি কন্ট্রোল করে, তো সেটার হিট রেগুলেশন বিষয়টা কন্ট্রোল করতে পারতেছে না। সো এটা একটা কারণ ঠান্ডা হয়ে যাওয়ার। এবং সেকেন্ড একটা কারণ হচ্ছে যে বডি কিন্তু কোনো এনার্জি প্রোডাকশন করতে পারে না, কজ মেটাবলিজম অফ হয়ে যায়। এবং আমরা জানি বডি মেইনলি এটিপি এর যে এনার্জি, এটিপি এর এনার্জি ইউজ করে হচ্ছে আমাদের বডি রান করে। যে কুলিং এর বিষয়টা, এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না ইনভায়রনমেন্ট আর বডি এটা একটা ইকুইলিব্রিয়ামে আসবে, অর্থাৎ ইনভায়রনমেন্টের যে তাপমাত্রা সেটার বডির তাপমাত্রা সমান হয়ে যাবে বা সেম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্তই আসলে বডি থেকে হিট লস করতে থাকবে ডেড বডিটাই। হ্যাঁ, তো হিট লস বিভিন্ন উপায় কইরা থাকে। যেমন যদি আমি একটা বডি যেটা অ্যাটমসফিয়ারিক ইনভায়রনমেন্টে আছে, সেই বডিটার কথা চিন্তা করি, তাহলে কন্ডাকশন, রেডিয়েশন, ইভাপোরেশন এর মাধ্যমে কিন্তু হিট লস করতে পারে। কন্ডাকশন মানে কি? কন্ডাকশন মানে হচ্ছে কোন একটা পার্সন, আমি ধরলাম ফ্লোরে শোয়ানো আছে, তো ফ্লোরে শোয়ানো থাকার কারণে কি হবে যে ওই পার্সনটার বডির যে হিট আছে সেই হিটটা ফ্লোরে কন্ডাক্টেড হয়ে যাবে বা ট্রান্সমিটেড হয়ে যাবে, অর্থাৎ বডিটা হিট লস করতেছে এবং সেটা ফ্লোরে ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে। আর এই যে কুলিং এর বিষয়টা, সর্বপ্রথম সুপারফিশিয়ালি একটু কুলনেস থাকবে, আস্তে আস্তে ডিপ স্ট্রাকচার গুলো কুল হইতে থাকে বা ইন্টারনালি কুলনেস আসে। এরপর হচ্ছে রেডিয়েশন মানে কি? রেডিয়েশন মানে বডি থেকে হিট রেডিয়েট করে বেরিয়ে যাচ্ছে। আর ইভাপোরেশন মানেও স্কিন দিয়ে কি হচ্ছে, বিভিন্ন ওয়েতে হিট বেরোয় যাচ্ছে। ইভাপোরেশনে আসলে অতটা বেশি হিট লস হয় না, কিন্তু কন্ডাকশন আর রেডিয়েশনের মাধ্যমে হিট লসের কারণে বডি ঠান্ডা হয়ে যায়। এটা কোন ক্ষেত্রে আমরা বললাম? একটা পার্সন যখন অ্যাটমসফিয়ারিক এনভায়রনমেন্ট আছে। নেক্সট যে কেসটা সেটা হচ্ছে ওয়াটার মিডিয়াম, অর্থাৎ একজন পার্সন হচ্ছে পানির মধ্যে আছে, একটা লাশ। তো ওই লাশটা কিভাবে হচ্ছে হিটকে লস করবে? কন্ডাকশনের মাধ্যমে করবে, বিকজ সে পানির মধ্যে আছে এবং এখানে অনেক বেশি হিট লস খুব স্মুথলি হবে কন্ডাকশনের মাধ্যমে, এবং এখানে কনভেকশনের মাধ্যমেও হয়। কনভেকশন মানে হচ্ছে বেসিক্যালি একজন পার্সনকে এক জায়গায় রাখা হইলো এবং তার আশেপাশের যে ইনভায়রনমেন্ট আছে, সেই ইনভায়রনমেন্টের কারণে তার উপর যে এফেক্টটা পড়তেছে, এবং তার মধ্যে তো কোনো কিছু ফাংশনাল নাই, কোনো কিছু মেকানিজম চলতেছে না, কন্ট্রোল মেকানিজম, ফলে ইনভায়রনমেন্টের এফেক্টে তার বডি থেকে যে হিট লসটা হচ্ছে তার আশেপাশে ইনভায়রনমেন্টের এফেক্টে, সেটাই হচ্ছে কনভেকশন। সো ওভারঅল কথা, কন্ডাকশন, কনভেকশন, এগুলোর মাধ্যমে হচ্ছে ওয়াটার মিডিয়ামে কিন্তু হিট লস হয়। কোন কোন জায়গায় আমরা একটা ক্যাডাভার বা একটা ডেড বডির টেম্পারেচার আমরা মেজার করতে পারি, যে তার টেম্পারেচারের কি অবস্থা। হ্যাঁ, তো এটা আমরা অবশ্যই থার্মোমিটার দিয়ে করব, এবং থার্মোমিটারটা নর্মালি 25 সেন্টিমিটার লং একটা থার্মোমিটার হয়, যেটাতে হচ্ছে 0 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড মার্ক করা থাকে। আমরা রেকটাম, ভেজাইনা বা সাবহেপাটিক, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, নোজ, এই সকল জায়গায় টেম্পারেচার মেজার করতে পারি বা টেম্পারেচার কিন্তু রেকর্ড করতে পারি। এটা জানতে চাই যে কতক্ষণ হয়েছে মরছে, সেটা আমরা একটা সূত্র দিয়ে মেজার করতে পারি। এরকম একটা সূত্র আছে যে অ্যাপ্রক্সিমেট টাইম, যেটা ঘন্টায় আমরা বের করি, ইজ ইকুয়াল টু নর্মাল বডি টেম্পারেচার মাইনাস রেকটাল টেম্পারেচার, অর্থাৎ আমরা রেকটাল টেম্পারেচারটা মাপবো থার্মোমিটার দিয়ে, ডিভাইডেড বাই রেট অফ টেম্পারেচার ফল পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় কতটুকু টেম্পারেচার ফল করতেছে, অর্থাৎ কুলিং হচ্ছে কি হারে এই জিনিসটা। আর এভাবেও করতে পারি, অথবা আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে রেকটাল টেম্পারেচার অ্যাট টাইম অফ ডেথ, অর্থাৎ যখন মারা গেছে সেই টাইমটাতে রেকটাল টেম্পারেচার কত আর কি কতটুকু প্রতি ঘন্টায় টেম্পারেচার বা তাপমাত্রা কমে যাচ্ছে বা ফল করতেছে, সেটা দ্বারা ভাগ করব। তাহলে আমি ডেথ এর যে অ্যাপ্রক্সিমেট টাইম আওয়ারে বা ঘন্টায় সেটা পেয়ে যাবো। এবং মেডিকেলিক্যাল ইম্পর্টেন্সটা কি, এই যে আমাদের যে বডি ঠান্ডা হয়ে যায়, এটা আগেই বলছি যে এটা ডেথের একটা সাইন, পাশাপাশি ডেথ কতক্ষণ ধরে হয়েছে এই টাইমটা আমরা বের করতে পারি। যদি বডি তাড়াতাড়ি কুল না হয়, হ্যাঁ, তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু বডিকে ডিগরমোটিস বা ডিকম্পোজিশন, অর্থাৎ বডির শক্ত হয়ে যাওয়া, ডিগরমোটিস আমি একটু পরে পড়বো, এবং ডিকম্পোজিশন অর্থাৎ পচে যাওয়া, এই প্রসেসটাও ডিলে হবে। সো বডি তাড়াতাড়ি কুল হয়ে গেছে মানে হচ্ছে আস্তে আস্তে বডিটা রিগরমোটিস হবে, পচবে, বাট এগুলো ডিলে হলে কিন্তু এগুলো ডিলে হবে। আর একটা বিষয় হচ্ছে এই যে ফার্স্টে বডি কুলিং হয়, অ্যালগরমোটিস হয়,
এরপর একটা ইভেন্ট আমরা পড়বো হাইপোস্টেসিস বা পোস্টমর্টেম স্টেনিং, বা যাকে লিভার মর্টিসও বলা হয়। ওই লিভার মর্টিস হয় ফার্স্টে, কি বললাম, ফার্স্ট হচ্ছে অ্যালগর মর্টিস, তারপর লিভার মর্টিস, তারপরে রাইগর মর্টিস। সো এইগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি হয়, এটা আমরা একটু মনে রাখবো। কি কি ফ্যাক্টরস আসলে এই যে আমাদের অ্যালগর মর্টিস এটাকে এফেক্ট করে? অ্যাটমসফেরিক টেম্পারেচার। অ্যাটমসফেরিক টেম্পারেচারটা যদি খুবই ওয়ার্ম হয় বা গরম হয় তাহলে কিন্তু ঠান্ডা দেরিতে হবে, কজ অ্যাটমসফেরিক যে ওয়েদার সেটা কিন্তু ওই যে কনভেকশনে সাহায্য করে, ফলে খুব সহজেই কুলিং এসে হেল্প করে। বাট এটা যদি ওয়ার্ম হট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কুলিং লেটে হবে। আর মিডিয়া অফ ডিসপোজাল অফ বডি, অর্থাৎ বডি কোথায় আছে, বডি কি পানিতে আছে? যদি রানিং ওয়াটারে থাকে তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কুল হবে, বাট যদি এয়ারে বা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে তাহলে কিন্তু এটা দেরিতে হবে, মানে কম্পারেটিভলি। আর বডি বিল্ডের মধ্যে আমি যদি বলি যারা চিকন তারা কিন্তু খুব তাড়াতাড়ি কুল হয়ে যায়, কারণ হলো গিয়ে ফ্যাট কম থাকে, কারণ ফ্যাট কিন্তু একটা হিন্ডারেন্স বডি ঠান্ডা হওয়ার পেছনে। আর ফিমেলদের কিন্তু কুলিং প্রসেসটা স্লোয়ার হয়। কেন স্লোয়ার হয়? কারণ হচ্ছে ফিমেলদের ফ্যাট কন্টেন্ট বেশি থাকে, সাবকিউটেনিয়াস ফ্যাট বেশি থাকে, এর জন্য ফিমেলরা দেরিতে ঠান্ডা হয়, ফিমেলের ডেড বডি। ইয়াং আর মিডল এই অ্যাডাল্ট যারা আছে সেটা আস্তে আস্তে কুল হয়, বাট যারা চিলড্রেন আর ওল্ড পিপল আছে এরা যেহেতু উইক থাকে এবং এদের বডির যে বিল্ড সেটাও খুবই পোর থাকে, থিন থাকে এরা, ফলে দেখা যায় যে এরা কিন্তু খুব তাড়াতাড়ি কুল হয়ে যায়। বাট যারা একটু স্ট্রং ইয়াং এদের হচ্ছে একটু লেটে হয় কুলিংটা। তারপরে বডিস যদি মোটা কোনো কাপড় দিয়ে কাভার করা থাকে তাহলে সেটাও আস্তে আস্তে কুল হবে, লেট হবে। বডির পজিশন একটা ম্যাটার হিসেবে কাজ করে, কজ হচ্ছে বডি যদি সুপাইন পজিশনে থাকে তাহলে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট অন্যান্য পজিশনে থাকলে সেটা একটু ডিলে হইতে পারে। কি ম্যানারে মরছে, অর্থাৎ এটা কি কোনো কোনিক ডিজিজে মরছে কিনা? তাহলে কোনিক ডিজিজে মরলে বডি তাড়াতাড়ি ঠান্ডা হবে, কিন্তু অ্যাক্সিডেন্টে যদি মরে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টে মরছে বা আমি ধরলাম যে অ্যাকিউট ডিজিজ, অর্থাৎ হুট করে ডিজিজ হয়েছে আর মরে গেছে, তাহলে সেটা কিন্তু লেট করে কুলিংটা হবে। রুমের সাইজটাও ইম্পর্টেন্ট। যদি এমন হয় যে স্মল এবং কোনো প্রপার ভেন্টিলেশন নাই রুমে, তাহলে কুলিং কিন্তু দেরিতে হবে, কজ প্রপার ভেন্টিলেশন পাইলে ওখানে প্রপার এয়ার থাকবে এবং হিউমিড একটা এনভায়রনমেন্ট থাকবে। হিউমিড এনভায়রনমেন্টে বডি কিন্তু তাড়াতাড়ি কুল হয়, এটা আমরা একটু জানবো, যে মানে যেখানে বাতাসটা একটু হিউমিডিটি বেশি যেখানে। হ্যাঁ, যে সকল ডেথগুলা হচ্ছে ক্রনিক ম্যানার, যে কথাটা বলছিলাম যে ক্রনিক ডিজিজ বা ন্যাচারাল ডিজিজ, এগুলাতে তাড়াতাড়ি কুলিং হয়, বাট যেগুলা খুবই সাডেন ডেথ, সাডেন সাসপিশিয়াস আনএক্সপেক্টেড ডেথে কিন্তু কুলিংটা একটু লেটে হয়। এই কুলিং হওয়ার ক্ষেত্রে আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি তাহলে এই গ্রাফটা হচ্ছে কি শেপ হবে? সিগময়েড শেপ হবে, বা যাকে আমরা ইনভার্টেড এস বলতে পারি। সিগময়েড বা ইনভার্টেড এস শেপড হয়, অর্থাৎ প্রথমে দেখা যায় যে বডি ঠান্ডা হওয়ার একেবারে প্রথমে মরার পরে সাথে সাথেই কিন্তু বডি ঠান্ডা হয়ে যায় না, কিছুটা টাইম লাগে। যেমন আমি ধরতে পারি যে 1 ঘন্টার মতো টাইম লাগে, 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো টাইম লাগে বডি ঠান্ডা হওয়া শুরু করতে, কজ এর পিছনে বেশ কিছু কারণ আছে। তো এনার্জিগুলো কমপ্লিটলি ডেমোলিশড হইতে কিন্তু আরেকটু টাইম লাগে। অর্থাৎ আমি বলতে পারি যে মলিকিউলার ডেথ হওয়ার যে বিষয়টা, মলিকুলার ডেথ যখন হয়ে যায়, যেহেতু আমরা এগুলা কিসে পড়তেছি, আমরা এগুলো পড়তেছি আর্লি সাইন্স বা আর্লি চেঞ্জেস। সো অবশ্যই এই চেঞ্জেসগুলো ইমিডিয়েটলি হবে না। এই যে 2 ঘন্টা বা মলিকুলার ডেথের পরে এই চেঞ্জটা হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কুলিং হওয়া। তো তখন তারপরে কুলিং বিষয়টা হবে, এবং এই কুলিং হওয়ার পরে শুরুতে তাহলে কি হলো যে মরার পরে ফার্স্টে এটা কিন্তু কাইন্ড অফ একটা প্লাটু ফেজে আছে, অর্থাৎ চেঞ্জ হচ্ছে না, কুলিং হচ্ছে না, বডিটা টেম্পারেচার নর্মালি আছে। বাট তারপরে আইসা যখন এই আইসোথার্মিক ফেজটা চলে যাচ্ছে তখন এটা কিন্তু একটা লিনিয়ার ফ্যাশনে, বা আমরা বলতে পারি লিনিয়ার রেগুলার ফ্যাশনে এটা কিন্তু কুলিং হচ্ছে এবং কমতেছে, টেম্পারেচার কমে যাচ্ছে। এবং টেম্পারেচার কমতে কমতে যখন এটা ইনভায়রনমেন্টের সাথে ইকুইলিব্রিয়ামে চলে আসছে তখন কিন্তু আর টেম্পারেচার কমবে না। সো কারণ ইনভায়রনমেন্টের সাথে ইকুইলিব্রিয়ামে চলে আসছে, এটাই অবজেক্টিভ ছিল, ফলে বডি কুল হয়ে গেছে। যে সকল জায়গায় কোল্ড ওয়েদার সে সকল জায়গায় একেবারে শুরুতে ফার্স্টে 1 ডিগ্রি ফারেনহাইট পার আওয়ার প্রথম 3 ঘন্টা এরকম হারে হচ্ছে হিট লসের হয় এবং কুলিং হয়। আর তার পরবর্তী আওয়ারে কি হয়, পরবর্তী আওয়ারগুলোতে 1.5 ডিগ্রি ফারেনহাইট এই লেভেলে হচ্ছে কুলিং হইতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ট্রপিক্যাল যে কান্ট্রিজগুলো আছে, অর্থাৎ কুলিং কান্ট্রিজ বা কোল্ড কান্ট্রিজ না, ট্রপিক্যাল কান্ট্রিজগুলোতে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড পার আওয়ার এভাবে হচ্ছে কি হয় যে হিট লস হয় বা কুলিং হয়। এবং এক্ষেত্রে সিগময়েড কার্ভ গঠন করবে, যেটার কথা আমি বলতেছিলাম যে ইনভার্টেড এইচ শেপড একটা কার্ভ, যেটা আমি এক্সপ্লেইন করছি অলরেডি। কমপ্লিট কুলিং প্রসেসকে যদি কমপ্লিট করতে হয় তাহলে এক্ষেত্রে 12 থেকে 15 ঘন্টার মধ্যে বডি কমপ্লিটলি কুল হয়ে যায়।
সো এই জিনিসটা আমরা ভালো করে মাথায় রাখবো 12 থেকে 15 ঘন্টার মধ্যে। আলটিমেটলি আরেকটা বিষয় জেনে আমি ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে পোস্টমর্টেম ক্যালোরিসিটি। তো পোস্টমর্টেম ক্যালোরিসিটি জিনিসটা কি? এই যে আমরা জানলাম যে বডি ঠান্ডা হয়ে যায়, বাট কিছু কন্ডিশনে দেখা যায় যে বডি কুলিং হওয়ার থেকে বডি কি করে, বডির যে তাপমাত্রা সেটা রেস্টই থাকে ফর ফার্স্ট 2 আওয়ার্স, অর্থাৎ প্রথম ভালো অনেকক্ষণ ধরেই মানে একটু বেশি মানে কি বলে যে টেম্পারেচার বাইরে যায় বা বেশি থাকে আফটার ডেথ, এটাকে আমরা বলতেছি পোস্টমর্টেম ক্যালোরিসিটি। এটা নর্মালি হয় বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে। আমি যদি বলি দেখা গেল একজন পার্সন সানস্ট্রোক বা হিট স্ট্রোকে মারা গেছে, অথবা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে মারা গেছে, কনভালশন, টিটিনাস, অথবা দেখা গেছে সেপ্টিসেমিক কন্ডিশন, কলেরা বা কোনো ফিভার, কোনো ধরনের পয়জনিংয়ে মারা গেছে। এই টাইপের ক্ষেত্রগুলোতে অনেক সময় দেখা যাইতে পারে যে আমাদের যে মরার পরে তাপমাত্রা কিন্তু ইনক্রিজড থাকে অনেকটা টাইম ধরে, বা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। এই বিষয়টাকে আমরা বলি পোস্টমর্টেম ক্যালোরিসিটি, যে ইন সার্টেন কন্ডিশন ইনস্টেড অফ কুলিং টেম্পারেচার অফ বডি রিমেইন রেইজড বা বৃদ্ধি থাকে প্রথমে অনেকটা টাইম ধরে, যেটাকে আমরা এটা বলতেছি।